হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার ব্লগ। আজকে ফির স্কুলে দেখে আম্মু এক ঝুড়ি পালং শাক সুন্দরভাবে বেছে পরিষ্কার করে রেখে দিছে। তো পালং শাক দেখে আমার মাথায় তো উদ্ভট বুদ্ধি চলে আসলো, কি বানানো যায়। তো নেক্সটে ভাবলাম যে একটা আনকমন জিনিস বানাই, যেটা কেউ বানায়নি। তো পালং শাকগুলো কুচি কুচি করে নিলাম, ঝালগুলো কুচি কুচি করে নিলাম। কুচি কুচি করে পালং শাকগুলোর মধ্যে ঝালগুলো দিয়ে দিলাম। তারপর একটা বড় আস্ত বুইত্তা মারা পেঁয়াজ, এটা কোন ভাষা আমি জানি না, আমি দেখছি তাই বললাম, সরি। তারপর একটা বড় পেঁয়াজকে সুন্দর করে কুচি কুচি করে নিলাম। নেওয়ার পরে সেই পেঁয়াজগুলো ওটার ভিতরে দিয়ে দিলাম। পেঁয়াজগুলো দিয়ে সুন্দর করে মশাই নেব, যেন পেঁয়াজ আর এগুলো সুন্দর করে হয়, মানে মিশে যায়। তারপরে লবণ দিব, তারপর দিব বেসন পরিমাণ মতন, আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন। তারপর দেবো 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ হলুদ, 1 চামচ জিরা গুঁড়া আর 1 মুঠা আটা। আমি একটু বেশি দিছি কারণ আমার বেশি লাগছে। পরে আবার আমি একটু হালকা আটা অ্যাড করছি এখানে, আটা বা ময়দা আপনারা যেটা ইচ্ছা ইউজ করতে পারেন। তারপর ওগুলো ঝুরু ঝুরু করে নিব। তারপর আরও একটু অ্যাড করছিলাম, বললাম না, আরও একটু অ্যাড করছি কারণ আমার পরিমাণে কম হয়েছে। তারপর পানি দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব, মানে একটা সুন্দর করে পকোড়ার যে একটা থিকনেস আছে ওরকম করে সুন্দর করে পকোড়ার আকারে ভেজে নেব। মেনলি আজকে হচ্ছে পালং শাকের পকোড়া। পালং শাকের পকোড়া তো আমরা কেউ খাই না, অলওয়েজ পালং শাক অনেকের ফেভারিট, অনেকের আবার অপ্রিয়। তো রেডি, সুন্দর করে ভেজে নিলেই রেডি আমাদের পালং শাকের পকোড়া। এখন আজকে রিভিউ দেবে আমার আব্বু, চলো রিভিউটা শোনা যাক। কিরাম ভালো, থ্যাংক ইউ। আব্বুর তো খুবই মজা লাগছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন একটা রেসিপি নিয়ে পরবর্তী কোনো ভিডিও।